আরেকবার রেকর্ডিংটা অন করলাম। এইবার আমরা শিখবো লিঙ্কডইন অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। আমরা অ্যাকাউন্টটাকে কি করলাম? আমরা অ্যাকাউন্টের যত সেটআপ আছে সেটআপ গুলো করলাম। ঠিক আছে? যদিও আপনারা এখানে গোল করে যে ছবি ওই ছবিটা আপনারা করে নেবেন। এখন আমরা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে আপনি কাজ করবেন সেটা দেখেন। এখন আপনার এখানে উপরে দেখেন কয়েকটা মেনু আছে না? মেনুর অপশন গুলো দেখেন। মাই নেটওয়ার্ক একটা অপশন আছে। এ আমরা তো হোম পেজে আছি এখন। এখন যে অপশনটা আছে এটা হোম পেজ। এরপর মাই নেটওয়ার্ক ক্লিক করেন। এই জায়গায় দেখেন এই জায়গায় একজন ফ্রেন্ড অলরেডি পাঠিয়েছে, একজন অলরেডি অ্যাকসেপ্ট করেছে। দেখতে পাচ্ছেন? ওই যে মোস্তফা অ্যাকসেপ্টেড ইওর ইনভাইটেশন টু কানেক্ট। অলরেডি অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ? আচ্ছা এবার দেখেন ওই যে ডান পাশে দেখেন কানেকশন 1 ডান পাশে একদম দেখেন অপশন কয়েকটা অপশন আছে উপরে লেখা আছে কানেকশন 1 বুঝতে পারলেন এটা এর মানে সে অলরেডি একটা কানেক্ট হয়ে গেছে তার এটা হচ্ছে আমরা ফেসবুকে যেটা বলি ফ্রেন্ড তার কয়টা হয়েছে এখানে কানেক্ট বলে তো সেক্ষেত্রে কানেক্টকে ওরা কানেকশন বলে ওই যে কানেকশন 1 আচ্ছা এরপরে এইখানে এই অপশনগুলি পাবেন কারা ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্ট করলো বা কে হচ্ছে আপনি কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কাদের পাঠিয়েছেন সেই অপশনগুলো এখানে দেখতে পারবেন তো এখানে একটা ফ্রেন্ড অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে এরপরে আছে মেসেজ ওই যে মেসেজ অপশন জব অপশনটা আমি পরে যাচ্ছি মেসেজ অপশনে যান উপরে 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 মেনু অপশনে এই জায়গায় আপনারা কারা মেসেজ করলো না করলে সেই অপশনগুলো দেখতে পারবেন কত মানুষ মেসেজ করলে সেই অপশনগুলো দেখতে পারবেন আপনি তাদের মেসেজে রিপ্লাই করতে পারবেন ওই যে নিচে রাইটে মেসেজ অপশন আছে ওখানে লিখবেন আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন ছবি দিতে পারবেন ইমোজি পাঠাতে পারবেন দিয়ে সেন্ড করতে পারবেন মানে এখানে এটা হচ্ছে মেসেজ অপশন যত মানুষের সাথে আপনি ফ্রেন্ড হয়েছেন তারা কোনো মেসেজ করলে আপনি সেই অপশনগুলো এখানে দেখতে পারবেন আচ্ছা এরপরে নোটিফিকেশন অপশন ওইটা আপনারা জানেন নোটিফিকেশন মানে আছে আপনার যা মানে যাবতীয় সবকিছুই বোঝায় মেসেজ তারপরে কোনো কি বলে আপনার যা ওয়েবসাইটে যত যাবতীয় ইনফরমেশন গুলো এই নোটিফিকেশন থাকবে আচ্ছা এরপরে আমরা জবে অ্যাপ্লাই করব কিভাবে দেখেন জব আছে জবে ক্লিক করেন জবে ক্লিক করার পরে এখন আপনি আগে জবটা আপনি নিতে হবে উপরে সার্চ দেন ওই যে সার্চ অপশন আছে এখন আপনি কি ধরনের জব চাচ্ছেন হ্যাঁ সেই জবটা এখন লিখতে হবে তো ধরেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ওই যে ওইটা সিলেক্ট করেন ওই যে নিচে একটা নিয়ে নেন নিচে তো অনেকগুলো আছে একটা নিয়ে নেন অথবা আপনি নিজে লিখবেন লেখার পরে এখানে পাশে দেখেন লোকেশন দেওয়া আছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওই সার্চের পাশে দেখেন হ্যাঁ বাংলাদেশ দেওয়া আছে এখন এইগুলো কিন্তু সব বাংলাদেশের আসছে ওখানে ক্লিক করেন না আমি জাস্ট বোঝাচ্ছি যে এগুলো কিন্তু বাংলাদেশের আসছে এই নিচে যে জবগুলো আসছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারপরে ম্যানেজার জুনিয়র কি অ্যাকাউন্ট ম্যানেজার এই জবগুলো কি সব বাংলাদেশের হ্যাঁ এখন এইগুলো তো বাংলাদেশের এখন আপনি তো বাংলাদেশের হয়ে জব করবেন না বাংলাদেশের জবে তো কোনো ভাত নেই আপনি সারাদিন খেটেও আপনার 20,000 টাকা ইনকাম হবে না তো আপনি কি করবেন ওখানে জবের লোকেশনটা চেঞ্জ করে দেবেন ওখানে বাংলাদেশ ওই জায়গা আছে ওই সার্চের ওখানে ওইটা মুছে দেন মুছে দিয়ে ওখানে ইউএসএ বা ইউনাইটেড কিংডম বা কানাডা যে কোনো একটা দেন আপনার টার্গেট থাকবে প্রথম টার্গেট থাকবে ইউএসএ বা ইউকে এই দুইটার ভিতরে থাকবে অর্থাৎ ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটের চেয়ে ইউনাইটেড কিংডমের বায়াররা খুবই প্রফেশনাল তবে আপনি বেশি বায়ার কিন্তু ইউনাইটেড স্টেট এবং ওই বায়ারগুলো খুবই ভালো ওরা হচ্ছে কাজে বিশ্বাসী কাজ এবং সময়ের প্রতি ওরা খুবই মানে মনোযোগী একটা এবার দেখেন এখানে অনেকগুলো জব আসছে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিং ম্যানেজার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফ্যাশন রিটেইলস একাডেমি তারপরে পিপিসি ম্যানেজার পিপিসি মানে বোঝেন ওই গুগল আমরা অ্যাড দিই না ওইটার বিষয় আর কি তারপরে ডিজিটাল ট্রেন্ডিং সিনিয়র পিপিসি ম্যানেজার অনেক জব আছে এখন সব জব তো আপনি করবেন না সেই জবের এখন এর ভিতরে যেই জবটা আপনার ভালো লাগে একটা ক্লিক করেন যে কোনো একটা ক্লিক করেন হ্যাঁ, ওইটায় ক্লিক করলে ওর দেখেন ডাইন পাশে দেখেন ওই জবের বিস্তারিত সবকিছু দেখা যাচ্ছে। তার টাইটেল দেখা যাচ্ছে। হ্যাঁ, তাদের কোম্পানিতে কতজন লোক আছে? ওই যে ওখানে লেখা আসছে ৫১ থেকে ২০০ এমপ্লয়ি তাদের কোম্পানিতে আছে। ক্লিয়ার বোঝেন এগুলো। তাদের কোম্পানিতে আছে। এরপরে আপনি নিচে যান। নিচে যেয়ে দেখেন এই জবের বিষয়ে তারা লিখেছে। এই লেখাগুলো আপনি পড়বেন। তারা কি চাচ্ছে বিস্তারিত পড়বেন। যদি ইংলিশে সমস্যা হয় তাহলে Google ট্রান্সলেট করে এটা পড়বেন। পড়ে নেবেন আগে। আরো নিচে যান, দেখি নিচে আরো কি আছে। এই যে বিস্তারিত সব দেয়া আছে, হ্যাঁ? এই জবটা পড়ে নেবেন। পড়ার পরে ওই যে এপ্লাই অপশন আছে উপরে, ওই এপ্লাই ক্লিক করার পরে আপনার যাবতীয় ইনফরমেশন চাবে। দিলেই আপনার জবটা এপ্লাই হবে। এখন এপ্লাই কিভাবে করবে এগুলো আপনার জানা দেখো এখন দরকার নেই এগুলো জাস্ট। আমি জাস্ট বুঝাচ্ছি আপনার। কারণ এগুলো এখনো সময় হয়নি। আচ্ছা।
এরপরে আপনি উপরে দেখেন সার্চ অপশন, সার্চ ফিল্টার আছে উপরে। ওই যে দেখেন উপরের জব সবুজ কালারের জব লেখা আছে, সবুজ কালারে। দেখতে পাচ্ছেন? মাউসটা নিয়ে যান, সবুজ কালারের জব, ওই যে বাম পাশের উপরের দিকে। হ্যাঁ, এবার তার পাশে দেখেন কি লেখা আছে? ডেট পোস্টেড, ওইটা ক্লিক করেন। অর্থাৎ আপনি কি জব চাচ্ছেন যে সর্বশেষ ২৪ ঘন্টার ভিতরে যেই জব সার্কুলার এসছে সেইগুলো চাচ্ছেন? নাকি পাস্ট উইক মানে ১ সপ্তাহের ভিতরে চাচ্ছেন? নাকি পাস্ট মান্থ মানে ১ মাসের ভিতরে যেগুলো হইছে? বা এনি টাইম মানে যেকোনো তারিখে হবে। আপনি কোন সময়ের জব চাচ্ছেন? যে ১ সপ্তাহের ভিতরে যেগুলো মানে সাবমিট হয়েছে, যে জবগুলো মানে সার্কুলার হয়েছে সেগুলো চাচ্ছেন? নাকি ১ সপ্তাহ, নাকি ১ মাস? এইটা বোঝাচ্ছে। বা নাকি ২৪ ঘন্টার ভিতরে যেগুলো হয়েছে। তো এখানে সিলেক্ট করেন। ধরেন ২৪ ঘন্টা ওইটা চাচ্ছেন। ওইটা ক্লিক করেন। করার পরে এখানে শো, এখানে ৮০ টা আছে। বুঝতে পেরেছেন? ক্লিক করেন। শো 18 রেজাল্ট, ওখানে ক্লিক করেন। এখন ৮০ টা জব এখন এখন এই জায়গাটা আছে। ঠিক আছে? ওই যে দেখেন জবের নিচে লেখা আছে ৫ ঘন্টা আগে, ২২ ঘন্টা আগে সব লেখা আছে না? ওই যে কত সুন্দর, সুন্দর লেখা আছে। মানে এই জবগুলো, এই সার্কুলার গুলো এসেছে এই এত সময় আগে। এরপরে তারপরে অপশন দেখেন এক্সপেরিয়েন্স লেভেল। এক্সপেরিয়েন্স লেভেলে ক্লিক করে এখন অনেকে জব যখন সার্কুলার করে তখন তারা হচ্ছে চায় যে কোন ধরনের এক্সপেরিয়েন্স চাচ্ছে তারা। তো সেইটা হচ্ছে এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে এন্ট্রি লেভেল মানে একদম শুরু মানে নতুন, যারা কোনো কাজই করেনি, অভিজ্ঞতা বেশি একটা নেই, সেটা হচ্ছে এন্ট্রি লেভেল। তারপরে ডিরেক্টরি লেভেল আছে, ইন্টার্নশিপ এগুলো আপনি যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি চান, আপনি মনে করেন যে আপনি হচ্ছে এন্ট্রি লেভেলের একজন মানুষ, সেক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেলটা সিলেক্ট করবেন। তাহলে এন্ট্রি লেভেলের জবগুলো আপনার এখানে শো করবে। তাহলে এন্ট্রি লেভেল দেন। দেওয়ার পরে এখানে শো করেন ৩ টে মাত্র জব আছে এখন আর এন্ট্রি লেভেলে। এই ৩ টে কোম্পানি তারা এন্ট্রি লেভেলে মানুষ চাচ্ছে। এরপরে কোম্পানি দেখেন, কোম্পানি অপশনে ক্লিক করেন। এখন যদি আপনি কোনো কোম্পানি আপনার জানা থাকে, আপনি সেই কোম্পানির এখানে সার্চ দিতে পারেন। ওই যে এড এ কোম্পানি, ওখানে সার্চ দেবেন উপরে। ওই যে এড এ কোম্পানি, ওই জায়গায় সার্চ দেবেন, দিয়ে আ ক্লিক করবেন। তো সেই কোম্পানি যদি সার্কুলার থাকে সেক্ষেত্রে সেটা চলে আসবে। এটা আমাদের আপাতত কিছু করার নেই। আমরা বিদেশি যেকোনো কোম্পানি কাজ করতে মানে প্রস্তুত। আমরা নির্দিষ্ট কোনো কোম্পানি আমাদের থাকবে না। আচ্ছা, এরপরে এটা আমাদের এই অপশনটা দরকার নেই। এরপরে জব টাইপ। জব টাইপটা হচ্ছে কি জিনিস? এখানে আছে আপনি কি ধরনের জব, ফুল টাইম না পার্ট টাইম, ঠিক আছে? এখন এখানে যে ৩ টে জব আছে, এই ৩ টে জব আপাতত ফুল টাইম বলেছে। এইজন্য একটাই এসেছে। যেহেতু আমরা এন্ট্রি লেভেল একটা সিলেক্ট করেছি। এখানে ফুল টাইম, পার্ট টাইম আরো কিছু টাইম থাকবে। তো আপনি ফুল টাইম যদি পারেন ফুল টাইম নেবেন, নাই পার্ট টাইম নেবেন, যেটা ইচ্ছা নেবেন। আর ফুল টাইম মানে হচ্ছে আপনার দিনে আপনার হচ্ছে ৫ থেকে ৬ ঘন্টা কাজ করতে হবে। আর পার্ট টাইম যদি হয় সেটা ২ ঘন্টা বা ২.৫ ঘন্টা বা ৩ ঘন্টা কাজ করতে হবে পার্ট টাইম। আর ফুল টাইম ৫ থেকে ৬ ঘন্টা কাজ করতে হবে। এইটাই। এরপরে ক্লিক করেন। হ্যাঁ, ওইটা ক্লিক করেন। এটা হচ্ছে আ অন সাইট, রিমোট আর হচ্ছে হাইব্রিড। এখানে আপনার অন সাইট মানে হচ্ছে আপনি যদি ইউএস এ জব হয় তাহলে আপনি তাদের সেই জায়গায় যেয়ে কাজটা করতে হবে। সেই জায়গায় থেকে তাদের অফিসে, সেটা বোঝাচ্ছে। আর রিমোট মানে হচ্ছে আপনি বাংলাদেশে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে কাজটা করতে পারবেন। তো আমরা তো চোখ বুজে আমরা রিমোটটা নেব। ঠিক আছে? তো আমরা এখান থেকে রিমোটটা সিলেক্ট করে এখন শো রেজাল্ট এ ক্লিক করব। এটা আমাদের সিলেক্ট করতে হবে। তা না হলে এপ্লাই করে কোনো লাভ হবে না। হ্যাঁ, এখন একটা জবও নেই। আপাতত রিমোট দেওয়ার পরে এখানে একটা জবও নেই। কিন্তু আপনি জব পাবেন। আপনি ওই এন্ট্রি লেভেলটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো জব আসবে। রিমোটই থাকবে। যদি এন্ট্রি লেভেল আপনি বাদ দিয়ে দেন, দেখেন এন্ট্রি লেভেলটা মুছে দেন। হ্যাঁ, ওইটা মুছে দেন। ওর উপর ক্লিক করেন। সরে এখানে ৪ টে আসছে, দেখেছেন? ৪ টে চলে এসছে। আচ্ছা, এরপরে যেহেতু আপনি ২৪ ঘন্টার ভিতরে দিয়েছেন না, আপনি যদি ১ সপ্তাহ দিতেন, পাস্ট ১ সপ্তাহ, তাহলে আরো অনেকগুলো পেতেন। যেহেতু আপনি এই ২৪ ঘন্টার ভিতরে যে জবগুলো চাচ্ছেন সেটা। অর্থাৎ এইভাবে আপনি ফিল্টার করবেন। আর ইজি এপ্লাই, ওইটায় গেলে আপনার এপ্লাই করাটা খুব সহজ সিস্টেমে এপ্লাই। হ্যাঁ, ইজি এপ্লাই যেটা। একদম ২ টা ক্লিকে আপনি জবের এপ্লাই করতে পারেন। মাত্র ২ টা বা ৩ টা ক্লিকে। কিন্তু আপনার আরেকটা আছে ইজি বাদে আরেকটা আছে এপ্লাই। সেটা কিন্তু তাদের ক্লিক করার পরে এই যে ইজি এপ্লাই, ওই যেখানে এপ্লাই লেখাটা আসে, ওই যে ইজি এপ্লাই নিচে নীল কালারে আছে যেটা, ওই জায়গায় এপ্লাই লেখা থাকবে। সেটা মনে করবেন যে কি বলেন? সেটা হচ্ছে এপ্লাই করাটা একটু কঠিন। মানে তাদের ওয়েবসাইটে চলে যাবে। তাদের ওয়েবসাইটে আপনার তথ্যগুলো, যাবতীয় তথ্যগুলো দেবেন। হ্যাঁ? এইসব দিয়ে তারপর এপ্লাইটা করতে হয়। আর ইজি এপ্লাইটা একেবারে সহজ। তো আমরা এখন এপ্লাই করাটা এখন শিখব না। আমরা এগুলো পরে শিখব। তো জব বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু বলতে পারেন। যেহেতু আর সময় নেই। কয় মিনিট আছে একটু দেখেন? ৪ মিনিট আছে। ৪ মিনিটে শেষ হবে। আচ্ছা, এরপরে আর কোনো অপশন আছে কিনা? এবার আপনি হোম বাটনে ক্লিক করেন। একেবারে হোম বাটন।
আর লিঙ্ক দিতে চাচ্ছি না। ভালো লাগছে না। কারেন্ট-মারেন্ট থাকছে না। আর ভালো লাগছে না। হ্যাঁ, হ্যাঁ। এজন্যই আরকি। তো ঠিক আছে। এবার প্রশ্ন করেন। ৪ মিনিটে প্রশ্ন শেষ করেন। হ্যাঁ। আচ্ছা। Canva? হ্যাঁ, Canva খুলে ফেলেন। Canva আপনার ফ্রিটা খোলেন। তারপরে ওই আপনি যেই Gmail দিয়ে আপনি ফ্রিটা খুলেছেন ওই Gmailটা দিয়ে দিলে আমি হচ্ছে আপনার প্রিমিয়ামটা আমি ম্যানেজ করে দেব। অথবা আমি হচ্ছে পেজের লিংক দিয়ে দেব। আপনি তাদের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে? প্রিমিয়ামটা পরে নিয়ে নিয়েন। আচ্ছা অ্যাকাউন্ট করা আপনি ফ্রি না প্রিমিয়াম? ফ্রি এখন ফ্রি যদি আপনি আচ্ছা তাহলে তো আরো ভালো। এখন অ্যাকাউন্টটাকে আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। এখানে অনেকগুলো অপশন আছে না? অপশনগুলো আপনি একটু কাস্টমাইজ করবেন। এখন আজকে কি আর হবে না? আপনি এটা হচ্ছে শনিবারে দেখান সবচেয়ে ভালো হবে। পরশুদিন। ওই অ্যাকাউন্ট গুলো একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করবেন কিভাবে? অ্যাকাউন্ট সেটিং অপশনে যাওয়ার পরে যাবতীয় বিষয়গুলো আপনি দেখবেন, দেখে করবেন। কিসে? রেকর্ডিং? ভিডিও এডিটিং Camtasia দিয়ে ভালো হয়। যদি Camtasia জানেন সেটা করবেন। Camtasia সফটওয়্যারটা যদি ডাউনলোড দেন আপনার কম্পিউটারটা একটু স্লো হয়ে যাবে। ঠিক আছে? এই ঝামেলা আর যেহেতু আমরা আচ্ছা ভিডিও এডিটিং আমি এটা শেখাবো আপনাদের সেটা হচ্ছে ইনভিডিও দিয়ে, ইনভিডিও। ঠিক আছে? ওইটা হচ্ছে প্রফেশনাল একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। শর্ট ভিডিওর জন্য ওইটা সবচেয়ে সেরা। এর এর উপরে আর কোন ভিডিও নেই শর্ট ভিডিওর জন্যে। কারণ ওদের হচ্ছে লক্ষ টেমপ্লেট রেডি করা আছে। আপনি জাস্ট টেমপ্লেট গুলো একটু কাস্টমাইজ করে আপনি ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। আর আপনি যদি একদম ব্ল্যাংক থেকে করেন তাহলে আপনার অনেক পরিশ্রম হবে। এখন আপনার মেইলে কিন্তু অনেক নোটিফিকেশন যাবে জবের। তো আপনি ভেবেন না যে আপনার জব হয়ে গেছে। এমন কিছু ভেবেন না আবার। হ্যাঁ? কারণ আমার এরকম ওই ইতিহাসে একজন আছে সে তার জব নোটিফিকেশন গিয়েছে সে মনে করেছে মানে কোন একটা জব হয়ে গেছে। সে বলছে আমার এরকম মেসেজ আইছে। খুব খুশি। ওই দেখেন আপনার মেসেজ অলরেডি চলে এসেছে Gmail এ। জব এলার্ট। আপনি যেই জব আপনার যেই আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা। ভিডিও রেকর্ডিংটা হয়েছে, সমস্যা নেই।